থেকে আশা করেছিলাম যেন এরকম বিচারই আমরা আইনের মাধ্যমে পাই, বুঝছেন। এই বিচারের রায়টা আজকে শুনে আমি খুশি এবং সবাইকে ধন্যবাদ জানাই। আমি খুবই সন্তুষ্ট। আর বাদ বাকি বাংলাদেশ জমিনে যেসব মেয়ে এইভাবে ধর্ষিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, কিন্তু সবাই যেন এইভাবে ন্যায় বিচার ফিরে পায়, এই আশা ঘটনা আর না ঘটার কোনো ছেলে সাহস না পায়। এই বিচার দেখে যেন সবাই সচেতন হয়ে যায়, সতর্ক হয়ে যায়। মানুষ হিসাবে যদি আমি বলি তাহলে একটা 9 বছরের মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, এটা কোনো অর্থেই এটা সমর্থন করা যায় না। কিন্তু যেহেতু একজন আইনজীবী হিসাবে আমি এই মামলার আসামি পক্ষে লড়েছিলাম মামলাটায়, তো আমার মনে হয়েছিল এই মামলাতে কিছু ত্রুটি আছে, যে ত্রুটিটা বিজ্ঞ আদালত তার বিবেচনায় নিতে পারতেন, আবার বিজ্ঞ আদালত বিবেচনায় নাও নিতে পারতেন। না নিলেও এটা উচ্চ আদালতে এই মামলার যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো উচ্চ আদালত অবশ্যই স্ক্যান করবে, বিবেচনা করবে, এবং তখন এই মামলা থেকে এই আসামি সম্পূর্ণ নির্দোষে খালাস হবে। কারণ এই মামলায় খুব বড় ধরনের কিছু ত্রুটি, ঘটনাস্থলের বর্ণনা এবং আপনার রেপ, ভিকটিমের কোনো পরিধেয় বস্ত্র, কোনো রকম তার মেডিকেল ডিএনএ টেস্ট, এইসব কিছুই হয়, যে বেনিফিট আমরা উচ্চ আদালতে পাবো। কিন্তু এই বিজ্ঞ আদালত এইখানে বর্তমান দেশের আর্থসামাজিক বাস্তবতা এবং সারা দেশব্যাপী যে একটা মহামারী আকারে ধর্ষণের একটা নোংরা প্রতিযোগিতা চলছে, মানুষের বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছে, সেইটার ক্ষেত্রে বিজ্ঞ আদালত এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে হিসাবে সামনে দাঁড় করেছে, যেটা বিজ্ঞ আদালত আজকে জাজমেন্ট ঘোষণার সময় বলেছে দেশের প্রাসঙ্গিক বাস্তবতাও আমার এই সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ঢাকার শিশু রামিসাকে ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ড ঘটনা নিয়ে সারা দেশে যখন একটা উদ্বেগ পরিস্থিতি, বিচার বিভাগ, সরকার যেখানে একটা বিব্রতকর অবস্থার মধ্যে, ঠিক তখনই মেহেরপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল মেহেরপুর একটি শিশুকে ধর্ষণের অপরাধের মামলায় আসামি শাকিল হোসেনকে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড রায় ঘোষণা দিয়েছে। সেই সাথে 3 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর জেল। এই রায় ঘোষণার মধ্যে দিয়ে এদেশে শিশুর প্রতি যে সহিংসতা সেটা রোধ এবং শিশুর সুরক্ষায় এই রায় অনেক ভূমিকা রাখবে, এবং অপরাধীরা শিশুদের প্রতি যে সহিংস মনোবৃত্তি কিংবা যে শিশুদেরকে বিভিন্ন কাজে তাদেরকে ব্যবহারের যে প্রবৃত্তি, সেখান থেকে অপরাধীরা নিবৃত্ত হবে।